আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ছাত্র বন্ধুরা, আজকে আমাদের ফারায়েজ ক্লাসের দ্বিতীয় নম্বর ক্লাস। আমাদের আলিম পরীক্ষার্থী 2025 খ্রিস্টাব্দের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ফারায়েজ অংশের দ্বিতীয় নম্বর ক্লাস আজকে। গত পরশুদিন আমরা প্রথম ক্লাস করিয়েছিলাম ফারায়েজের। সেখানে আমরা আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা ইন্তেকালের পরে তোমাদের যে সম্পদ থাকবে এই সম্পদের হক চারটা। কয়টা হক? অত্যন্ত খেয়াল করে শুনবা। কোন মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পর তার এই সম্পদের উপরে অধিকার বা হক থাকে কয়টা? চারটা। এটা একটা প্রশ্ন তোমাদেরকে পড়ানো হয়েছে। সেই প্রশ্নটা হলো আল হুকুকুল মুতাআল্লাকাতু বিতারাকাতিল মাইয়িতে। মৃত লোক যখন মারা যায় তার যে টাকা পয়সা থাকে ওই টাকা পয়সার উপরে হক বা অধিকার হলো চারটা। যার নম্বরে এক নম্বরে হলো, যার মধ্যে এক নম্বরে হলো তাকফিনুনা তাজহিজু। তাকফিনুনা তাজহিজু অর্থাৎ দাফন এবং কাফন। কাফনের কাপড় ক্রয় করে দাফন দেওয়া। সেখানে আলোচনা আছে কাফনের কাপড়ের ক্ষেত্রে তোমার অত্যন্ত কৃপণও হওয়া যাবে না, আবার অপচয় করা যাবে না। দুই নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের এই দাফন কাফনের পরে কাজা ও দুয়ুনিহি, তার ঋণ শোধ করতে হবে। কি করতে হবে? ঋণ শোধ করতে হবে। এরপরে আছে ওসিয়ত পূর্ণ করতে হবে। তারপরে আছে তাকসিমু বাইনাল ওয়ারাসা, অর্থাৎ যারা ওয়ারিস থাকবেন এই ওয়ারিসদের মধ্যে এটা বন্টন করতে হবে। তো আমাদের আজকের সেই 4 নম্বর অধিকার নিয়ে আলোচনা করছি। এই তাকসিমু বাইনাল ওয়ারাসাতে এইটা তাকসিম করা যাবে আল্লাহর ঘোষণা অনুযায়ী 12 জন লোককে। কয়জনকে তাকসিম করা যাবে? 12 জনকে। কয়জনকে? 12 জনকে। এই 12 জন নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি আমরা। যেই 12 জনের নাম আমরা একটা কবিতার মধ্যে দিয়েছিলাম। কবিতাটা কেউ একজন দাঁড়িয়ে বলতে পারবো? একদম। যে আমরা তাকসিমু বাইনাল ওয়ারাসা, তাকসিমু, দেখা যায়? ক্লিয়ার? জি জি। তাকসিমু বাইনাল ওয়ারাসা, তো লেখা দেখে বুঝতে পারবে? ঠিক আছে। তাকসিমু বাইনাল ওয়ারাসা, তাহলে এই যে লেখাটা তাকসিম মানে বন্টন করতে হবে বাইনাল ওয়ারাসাতে, ওয়ারিসদের মধ্যে। কাদের মধ্যে? ওয়ারিসদের মধ্যে। তাকসিমু বাইনাল ওয়ারাসা, ওয়ারিসদের মধ্যে বন্টন করতে হবে। এই ওয়ারিস কয়জন? 12 জন। এই ওয়ারিস কয়জন? 12 জন। ওয়ারিস কয়জন? 12 জন। একটা আমরা পাইছি যে আরবাআতুম মিনার রিজাল। আরবাআতুম মিনার রিজাল। আরবাআতুম মিনার রিজাল। আরবাআতুম মিনার রিজালের নাম কয়টা বলতে পারো? আল আবুন, আল জাদ্দুস সাহিহুন, আল আখুন লি উম্মান, আয-যাওজু। এই 4 জন হলো পুরুষ। এই 4 জন কি? পুরুষ। আর আরবাআতুম মিনান সামানুম মিনান নিসা। সামানুম মিনান নিসা অর্থাৎ মহিলা হলো কয়জন? 8 জন। মহিলা হলো 8 জন। এক আয-যাওজাতু, আল বিনতু, আলিফ বাদ দিয়ে লিখলেও হবে বেনতুন, বেনতুল ইবনে, উক্তুল লি আবিন ওয়া উম্মান। এটা একদম সোজা না, এটা বাংলায় দুইটা হয়। আবার উক্তুল লি উম্মি, উক্তুল লি উম্মান, আল উম্মু, আল উম্মুন, আর আল জাদ্দাতুস।
আসলে প্রথম দিকে তোমাদের একটু মুখস্থ হইতে কষ্ট হয়েছে, কিন্তু আসলে কি কঠিন না সোজা? বলো তো সোজা না? এখন আমরা এখানে দেখলাম আরবাআতুন মিন রিজাল আল আবুল জাদ্দুস সই আকুল্লে উম্মেন আল সাওজুন আল সাওজাতুল বেতুন বেতুল ইবনে উক্তুল্লে আবেন ও উম্মেন উক্তুল্লে আবেন উক্তুল্লে উম্মেন আল উম্মুন আল জাদ্দাতুস আল জাদ্দাতুস তাহলে মোট কয়জন হলো? মোট 12 জন। মোট হলো কয়জন? 12 জন। মহিলা কয়জন? 8 জন। পুরুষ কয়জন? 4 জন। তাহলে পুরুষের ডাবল কি? মহিলা। পুরুষের ডাবল কি? মহিলা। মহিলার অর্ধেক হলো কি? পুরুষ। বুঝা গেল দুইজন পুরুষে দুইজন মহিলার সাক্ষী সমান একজন পুরুষ। রাইট? দেখছো কোরআন শরীফ সব দিক দিয়ে মিলাই দিয়েছে। দুইজন মহিলার সাক্ষী সমান কয়জন মহিলা পুরুষের সাক্ষী? আবার দুইজন মহিলার সম্পদ সমান একজন পুরুষের সম্পদ। ঠিক? বুঝা গেল না? অর্থাৎ দেখো এইখানে 4 জন, এখানে কয়জন? 8 জন। অর্থাৎ এইখানের 2 জন ওইখানের 1 জন, এইখানের 2 জন ওইখানের 1 জন। সাক্ষীতে গেলে তাও এইখানের 2 জন ওইখানের 1 জন। সম্পত্তির ক্ষেত্রে গেলেও যদি বোন পায় যা ভাই পাইবে তার ডাবল, ভাই যা পাইবে বোন পাইবে তার। কারণ ভাই হলো পুরুষ, তার সাক্ষীর দাম যে রকমের বেশি, তার কার্যকারিতা যে রকমের বেশি, তার বাবার দিক থেকে সম্পদটাও ঠিক ওই রকমের বেশি। আবার এই মহিলাদের যে 8 জনের জন্য এই সম্পত্তি অর্ধেক দিয়ে দিল, পুরুষ যা পাইবে তার অর্ধেক পাইবে মহিলা। ঠিক এদেরকে আবার আরো 2-3 জায়গায় সম্পত্তি দেওয়া হয়েছে। কয় জায়গায়? কয় জায়গায়? কিন্তু এই ক্ষেত্রে তোমার এইটা নিয়ে বর্তমানে যে নারী কমিশন যেটা করছে, যেটা নিয়ে তো আলোচনা চলতেছে বাংলাদেশে, 317 পৃষ্ঠার তারা একটা প্রতিবেদন জমা দিয়েছে ডক্টর ইউনূস স্যারের কাছে। সেটার ভিতরে তারা লিখছে তোমার একটা হলো যে ওই যে জেন্ডার, একটা কি জেন্ডার বলতে ট্রান্সজেন্ডার, মহিলা পুরুষ হয়ে যাবে, পুরুষ কি হয়ে যাবে? মহিলা। তাদেরকে অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, তারা যে কোনো সময় যে কোনো কিছু করতে চায় না। নাম্বার 1। নাম্বার 2, তারা চাচ্ছে যৌনকর্মী স্বীকৃতি। যৌনকর্মী স্বীকৃতি অর্থাৎ তারা এটাকে তোমরা ঘৃণ্য চোখে দেখতে পারো না, এটা তাদের চাকরি। যৌনতা এটা কি তাদের চাকরি? ভালো জিনিস না। আচ্ছা গেল এটা, মানে ক্ষুণ্ণ, অধিকার ক্ষুণ্ণ কিভাবে করে? ইসলাম কি করেছে? এখানে তাদেরকে ডাবল সম্পত্তি দিয়া বলে দিয়েছে পৃথিবীর যত খরচ সব তোমাদের, পৃথিবীর যত খরচ সব কাদের? তোমাদের। আর মহিলাদেরকে বলে দেওয়া হয়েছে তোমাদেরকে অর্ধেক দিলাম, কথা বলো না, মহিলাদেরকে অর্ধেক দিয়ে বলা হলো তোমাদেরকে অর্ধেক দিচ্ছি ঠিকই, কিন্তু তোমাদের কোনো কি নাই? খরচ নাই। তোমাদের কোনো কি নাই? তোমাদের কোনো কি নাই? আচ্ছা তোমাদেরকে বলি, একজন এখানে 5 লাখ টাকা বেতন পায়, কিন্তু তার খরচ হয় 4,90,000। 4,90,000 জমা থাকে কত? 10,000। আর একজন লোকে সে বেতন পায় 20,000, খরচ নাই মোটেও। এখন ধনীকেরা? ধনীকেরা? ঠিক না? কারণ ওনার মোটেও খরচ, ওনার জমা হইতেছে 20,000, আপনি বেতন পায় 5 লাখ, কে কয় যে 5 লাখ দিয়েছে আমার বেতন, কিন্তু ওনার খরচ হইতেছে কত? 4,90,000। আর এখানে তো শরীয়ত অনুযায়ী ওনার সবই খরচ হয়, কারণ স্ত্রী, বউ, মাই বলা, আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, দাদার বাড়ি, শালা বাড়ি, সুমন্দি বাড়ি, লাভার বাড়ি, যদ্দূর আছে না কেন, বন্ধু বাড়ি, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, সব খরচ কার? পুরুষের। সব খরচ কার? পুরুষের। মহিলার কোনো কি নাই? খরচ নাই। ওনার অর্ধেক কারণ যদি 4 ভাগের 1 ভাগ হতো, এটাই কি জমা, এটাই কি ঠিক না? অথচ এখানে তো উনি অর্ধেক পায়, এরপরে স্বামীর বহরণ একটা নির্দিষ্ট অঙ্ক বিয়ের সাথে সাথে পেয়ে যাবে, সাথে সাথে এরপরে স্বামীর বাড়িও সে সম্পত্তি পাবে। তাহলে কয় জায়গায় সে পাইলো? 3 জায়গায়। কয় জায়গায়? খরচ কয় জায়গায়? খরচ কয় জায়গায়? তাহলে সবই কি? সবই কি? আর পুরুষ যত কামাই করুক সব কি? সব কি? আমারে দাও, মাইয়ে কইবে আমারে দাও, এ কইবে আমারে দাও, সবাই সালামি দেবে ঈদের কোরবানির দিন। উনি কার দ্বারা সালাম দিতে চাইবে? মা বাপ তো মারা গেছে অথবা মা বুড়ো হয়ে গেছে। যাই হোক, এটা আমার বলার উদ্দেশ্য না। আমার বলার উদ্দেশ্য ইসলাম আমাদেরকে যে ইজ্জত, সম্মান অথবা যে মর্যাদা দিয়েছে, এটা কেউ পৃথিবীতে দেয় নাই, দিতে পারবেও সম্ভব না। এর চেয়ে মর্যাদা কি থাকতে পারে? তার কোনো খরচ নাই, অথচ সম্পত্তি পায় 3 জায়গায়। যদিও চোখের দৃষ্টিতে দেখা যায় শুধু বাবার সম্পত্তি সে পাচ্ছে অর্ধেক, কিন্তু 3 জায়গায় মিলাইলে এবং খরচ বাদ দিলে তার সবচেয়ে বেশি সম্পদের মালিক মহিলারা। কোরবানি বলো, হজ বলো, এগুলো ফরজ হয় সব মহিলাদের উপর, কারণ পুরুষের তো ভাঙ্গে বছরের খরচ হয়ে গেছে। আর মহিলা যদি কোনো মতে তার ওই 1 লাখ টাকা মহারণা যদি জমাইতে পারে, তাহলে পরের বছর এর উপর কোরবানি খরচ হইবে। পরের বছর কি হইবে? যেখানে বিয়ে হইবে এর পরের বছরই খরচ হইবে, পরের বছর এর যাকাত দেওয়া লাগবে।
কারণ স্বর্ণ বলো অন্যান্য যা কিছু বলো সব কিছুর হক দায় দায়িত্ব সব কার? স্বামীর। এখন টাকা জমা রয়ে গেছে ওরা, তাহলে উনি কি যাবে, মালিক হয়ে গেল না? আচ্ছা যাক, আমরা এটা নিয়ে আলোচনা করবো না, আমরা আলোচনা করব এই যে মোট হলো এই 4 জন, এই পাশে কয়জন? 8 জন, 12 জন, মোট কয়জন? 12 জন। এই 12 জনের কবিতাটা মনে আছে? সবাই বলতে পারো? পিতা দাদা ভাই পিতা দাদা ভাই শাওহার, মুতলা কান ভাই মা শরিক, বিবি বেটি নাতনি তিন, হাকিকি বোন বাপ শরিক, মা শরিক বোন মা দাদা, মা শরিক বোন মা দাদা। এখানে পিতা দাদা ভাই, পিতা 1 নাম্বার, দাদা ভাই 2 নাম্বার, শাওহার মানে স্বামী 3 নাম্বার, মুতলাকান ভাই অর্থাৎ বৈপিত্রীয় ভাই, বৈপিত্রীয় ভাই। এই হলো আমাদের 4 জন পুরুষ। পিতা দাদা ভাই শাওহার, মুতলাকান ভাই মা শরিক, বিবি মানে স্ত্রী, বেটি মানে কন্যা, বিবি বেটি নাতনি 3, নাতনি এটা 3 নম্বরে, হাকিকি বোন প্রকৃত বোন, হাকিকি বোন বাপ শরিক, বৈপিত্রীয় ভাই বৈমাত্রেয় ভাই, সহোদর মানে বৈপিত্রীয় বোন বৈমাত্রেয় বোন সহোদর বোন 3 জন। এরপরে মার দাদি, মার দাদি। মোট কয়জন হলো? 12 জন। 8 জন আর 4 জন 12 জন। এখন আজকের আমাদের আলোচনা হবে এইটা, আল আবুল পিতা, আল আবুল পিতা, আল আবুল পিতা। তিনি আমাদের ওই যে 12 জনের মধ্যে প্রত্যেকের কে কতটুকু সম্পত্তি কখন পায় এটা আমাদের আলোচনা করতে হবে। 1 নম্বরে আমরা পাইছি যে আল আবুনের 3টা অবস্থা। কয়টা অবস্থা? 3টা অবস্থা। কয় অবস্থা? 3টা। ফরজে মুতলাক, ফরজে মুতলাক। আর একটা হলো হ্যাঁ বলো, ফরজে মুতলাক, আত-তা'সিবু মা'আন। আরটা হলো আত-তা'সিবুল মাহাদ, আত-তা'সিবুল মাহাদ। এই 3টা। কয়টা? 3টা। পিতা 3টা অবস্থায় সম্পত্তি পাবে। কয়টা অবস্থায়? 3টা অবস্থায়। 1 নাম্বার ফরজে মুতলাক, এক্ষেত্রে ওই যে লোকটা মারা যাবে ওই লোকের সন্তান ভাই বোন যা কিছু থাকুক না কেন বাবাকে ফরজ হিসেবে 6 ভাগের 1 ভাগ দিতেই হবে। এটা তার কখনোই বাদ যাবে না। বাবার সম্পত্তি কখনোই কি যাবে না? আমি মারা গেলে আমার সন্তান একটু থাক দুঃখ থাক, ছেলে থাক আর মেয়ে থাক, যদ্দুঃখ থাক, যদি 50 ভাগ থাকে আমার বাবা জীবিত থাকে তিনি কত ভাগের 1 ভাগ পাবেন? 6 ভাগের 1 ভাগ। কত ভাগের 1 ভাগ? 6 ভাগের 1 ভাগ। কত ভাগের 1 ভাগ? 6 ভাগের 1 ভাগ। এটা রোমান সংখ্যা, এই 6 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ। আর এখানে বলা হয়েছে আল ফরজুল মুতলাকু ওয়া তা'সিবু মা'আন, এই 6 ভাগের 1 ভাগ তো পাবেই, সাথে আরো কিছু পাবে, সাথে আরো কিছু পাবে। এইটা কখন বলি আমি, এই 6 ভাগের 1 ভাগ পাইয়েই পিতার ক্ষান্ত হওয়া লাগবে যদি যে লোকটা মারা গেছে ওনার যদি থাকে ছেলে সন্তান। ওনার কি থাকে? ছেলে সন্তান। ওনার কি থাকে? ছেলে সন্তান। যেমন আমার আসিম আছে, আমি যদি এখন মারা যাই আমার 2 টাকা সম্পত্তি থাকলো, আমার বাবা 6 ভাগের 1 ভাগ পাবে, আর বাকি যে 5 ভাগ, বাকি যে 5 ভাগ এইটা আমার সন্তান দুগ্গা থাকলে ছেলে মেয়ে থাকলে তারা ভাগ করে নিয়ে যাবে। মেয়ে পাবে ছেলের অর্ধেক, মেয়ে পাবে ছেলের অর্ধেক, মেয়ে পাবে ছেলের অর্ধেক। কিন্তু এই ক্ষেত্রে ওই বাবা 6 ভাগের 1 ভাগ পাওয়ার পরে আর কোন সম্পত্তি পাবে না, যেহেতু মৃতের ছেলে আছে। যেহেতু মৃতের কি আছে? ছেলে আছে। ছেলে বলতে ওয়ারিশদার, ছেলে ওয়ারিশদার কি? ওয়ারিশদার, অংশীদার। তাহলে এখানে উনি ওইটা পাবেন কখন? যদি মৃত ব্যক্তির ছেলে থাকে। কি থাকে? যদি ছেলে থাকে, পুত্র। এটা সংক্ষিপ্ত লিখলাম। আর এইটা কখন হবে? যদি মৃত ব্যক্তির কন্যা থাকে। কি থাকে? কন্যা। কন্যা থাকলে 6 ভাগের 1 ভাগ পাওয়ার পরে, এখানে ছেলে নাই, এই অবস্থাটা কখন হবে? যখন মৃত ব্যক্তির কোনো কি নাই, ছেলে নাই। মৃত ব্যক্তির ছেলে না থাকা অবস্থায় ফরজে মুতলাক তো 6 ভাগের 1 ভাগ পাবি, এরপরে কন্যাদের সম্পত্তি দেওয়ার পরে যা থাকে তাও পাইবে পিতা। তা পাইবে কেডা? পিতা। যেমন মনে করো একটা লোকের মনে করো এখানে আছে পিতা। কেডা আছে? পিতা আছে। কন্যা আছে, কন্যা। এই তোমার ভাই আছে কোনো? হ্যাঁ আচ্ছা, কেউ না এরকম আছে খালি ভাই নেই, খালি বুঝ আছে তোরা? ঠিক আছে, তোর কোনো ভাই নেই? তোর কয় বোন? 2 বোন। কন্যা 2 জন। কন্যা কয়জন?
দুইজন পাইলাম আমরা কন্যা দুইজন। এখন এদিকে আছে পিতা আর এদিকে আছে কি কন্যা। এখন যদি বাবা মারা যায় তাহলে মাসালাটা কেমন হইবে? এই অঙ্ক কিন্তু আমরা এরকম শুরু করবো আর কি। মাসআলা মানে বন্টন, মাসালা মানে কি মাসালা, মাসালা মানে কি বন্টন। এখন শোনো, এইখানে পিতা, আমাদের ওই 12 জনের মধ্যে পিতাও আছে কন্যাও আছে, ঠিক না? ঠিক। 12 জনের মধ্যে পুরুষদের 4 জনের মধ্যে একজন কেরা পিতা, আর এই যে কন্যা মানে মহিলারা আছে 8 জন, তার মধ্যে কন্যা আছে না? আছে। বেন্তুন বেন্তুন এমনি মনে আছে তো? বেটি বিবি বেটি। এই যে কন্যা, কন্যা হচ্ছে 2 জন। কন্যা কয়জন? 2 জন। কন্যা কয়জন? 2 জন। কোরআন শরীফের আয়াত, কন্যা যদি 2 জন বা 2 এর বেশি হয়, যদি কন্যা 2 জন বা 2 এর কন্যা যদি 2 জন বা 2 এর বেশি হয়, সেই ক্ষেত্রে সকল সম্পত্তির 3 ভাগের 2 ভাগ কন্যারা পাবে। এবং এটা হচ্ছে মেয়েদের সর্বোচ্চ অংশ। এটা হচ্ছে মেয়েদের সর্বোচ্চ অংশ। 3 ভাগের 2 ভাগ, এর চেয়ে বেশি সম্পত্তি মেয়েরা, কন্যারা, বোনেরা কখনোই পাবে না। ভালো করে মাথায় নিয়ে নাও, যে কোনো অঙ্কের মধ্যে কন্যা 5 জন হোক আর 10 জন হোক, বোন একাধিক 3, 4 জন, 5 জন যাই হোক না কেন, ভাই মারা গেছে, বোনেরা সম্পত্তি পাবে, অন্য কোনো অংশীদার নাই। সেক্ষেত্রে বোনেরা যদি 2 জন হোক আর 5 জন হোক, সম্পত্তি পাবে 3 ভাগের 2 ভাগ। সম্পত্তি পাবে কতটুকু? 3 ভাগের 2 ভাগ, যেটাকে বলা হয় সুলুসান। কি বলা হয়? সুলুসান। কি বলা হয়? সুলুসান। কি বলা হয়? সুলুসানে, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ। কন্যারা পাইবে কতটুকু? 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 3 ভাগের 2 ভাগ। সবসময় মনে রাখবে, কন্যারা পাইবে কতটুকু? 3 ভাগের 2 ভাগ। 2 ভাগ। পিতা পাইবে কতটুকু? 6 ভাগের 1 ভাগ। পিতা পাইবে কতটুকু? 6 ভাগের 1 ভাগ। কন্যা পাইবে কতটুকু? 3 ভাগের 2 ভাগ। কন্যা পাইবে কতটুকু? 3 ভাগের 2 ভাগ। আর পিতা পাইবে কতটুকু? 6 ভাগের 1 ভাগ। 1 ভাগ। এটা মুখস্থ রাখতে হবে। কন্যা পাইবে 3 ভাগের 2 ভাগ আর পিতা পাইবে 6 ভাগের 1 ভাগ। পিতা পাইবে 6 ভাগের 1 ভাগ। এটাই আমাদের লাগবে অঙ্ক করতে গেলেই এটা লাগবে। আচ্ছা, এখন আমরা আসি আত-তাওসিবুল মাহাদ। তাওসিবুল মাহাদ, শুধুমাত্র মাহাদ পাইবে কখন? শুধুমাত্র মাহাদ পাইবে কখন? মাহাদ পাইবে ওই সময় এই যে আমরা লিখলাম মাসালা, বন্টন তো করলাম না, পিতা লিখলাম কন্যা, এই যে আসাবার এটা কন্যা লিখলাম কয়জন? 2 জন। 2 জন। বললাম পিতা পাইবে 6 ভাগের 1 ভাগ, কন্যা পাইবে 3 ভাগের 2 ভাগ। এই যেটার অংশ পাইবে 6 এর 1, এইখানে এই যে হয় মাসালা হইবে কত? 6। মাসালা হইবে কত? 6। কারণ হচ্ছে যে এই পিতার অংশ এই 6 এর 1, এটা পাইলাম ফরজে মুতলাক। এটা কি পেয়েছি? বলবো যে পিতা যে 6 এর 1 দিলেন, এটা কিভাবে পাইলাম? এটা কোরআন শরীফের ঘোষণা। কার ঘোষণা? এটা আমার থিওরি, যেটা ঘোষণা। তাহলে কন্যা 2 জন, 3 ভাগের 2 ভাগ, 6 আর কত? 3। এখানে হর হলো 6, এখানে হর কত? 3। 6 আর 3। গণিতের হর থাকে নিচে, দুধের হর থাকে উপরে। মনে আছে না? গণিতের হর থাকে কোথায়? নিচে। গণিতের হর থাকে নিচে আর দুধের হর থাকে উপরে। তাহলে এখানে মাসআলা 6। মাসআলা 6, অর্থাৎ যত সম্পত্তি আছে, যে লোক মারা গেছে, মনে করো মৃত এ মারা গেছে, ওনার আছে পিতা, আছে কন্যা 2 জন। আমরা অঙ্ক করতে গেলে পিতার নামও দেওয়া লাগবে। মনে করো বি, কন্যা 2 জন, সি প্লাস ডি, সেখানে নাম দিতে হইবে। যখন আমরা অঙ্ক করবো সেখানে কি দেওয়া লাগবে? নাম দেওয়া লাগবে। তাহলে এখানে পিতার নাম দিলাম বি, কন্যা দিলাম 2 জন, একজন নাম সি, একজন নাম ডি। যাই হোক, তাহলে এখন মারা গেছে মৃত, মারা গেছে এ মারা যাওয়ার সময় সম্পত্তি যা রেখে গেছে ওইটা ভাগ করবো 6টা। 6 ভাগের 1 ভাগ পাইবে পিতা। কে
কেটা পাইবে? এই যে এক ভাগ পিতা পাইছে এটা ফরজে মুতলাক হিসেবে কি হিসেবে? ফরজে মুতলাক হিসেবে। আর এই ফরজে মুতলাক হিসেবে অর্থাৎ ফরজ হিসেবে কোরআনের ঘোষণা অনুযায়ী কন্যা দুইজনে পাইবে 3 ভাগের 2 ভাগ। কত ভাগের 2 ভাগ? 3 ভাগের 2 ভাগ। 3 ভাগের 2 ভাগ। এই যে 3 হর, এই 3 দিয়ে এটা ভাগ দিতে হইবে। 3 দিয়ে 6 এর ভাগ দিতে হয় 3 দুগুণে 6 2। ওই 2 দিয়ে আবার এই 2 রে গুণ দিতে হইবে। তা 2 দুগুণে কত হয়? 4। 2 দুগুণে কত হলো? 4। আবার ভালো করে বুঝে নাও, পিতা পাইবে 6 ভাগের 1 ভাগ। পিতা পাইবে কয় ভাগের 1 ভাগ? মাসালা হইছে 6। মাসালা হইছে কি? 6। আবার মাসালা কিভাবে 6 হইছে সেটা তোমাদেরকে আগে বুঝিয়ে দিছি, লাগবে আবার পরে বলে দেব। তাহলে মাসালা হইছে 6 অর্থাৎ বন্টন হইবে 6, ভাগ হইবে 6, তাকসিম হইবে 6টা। 6টা ভাগের পিতা পাইবে 6 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? 6 ভাগের 1 ভাগ। আর কন্যা পাইবে 3 ভাগের 2 ভাগ। কন্যা পাইবে কতটুকু? 3 ভাগের 2 ভাগ। আমরা 3 দিয়ে 6 এর ভাগ দিলে হয় 3 দুগুণে 6 2। 3 দিয়ে 6 এর ভাগ দিলে হয় কত? 2। এই 3 দিয়ে 6 এর ভাগ দিলে যা হয় এই লব দিয়ে এটার গুণ দিতে হইবে। গুণ দিলে হয় 2 দুগুণে 4। এটা বুঝতে কার বাকি আছে? এটা বুঝতে বাকি থাকলে আর সামনে অঙ্ক করতে যাওয়া যাবে না। এটা বুঝতে পেরেছো? দেখো তো ভালো করে। এটা কিভাবে 4 হলো, কিভাবে 6 হলো, কিভাবে 1 হলো, কিভাবে 4 হলো, প্রশ্নটা করো নিজের কাছে নিজে। আচ্ছা, এক নম্বরে আসো, মাসালা 6 কিভাবে হলো? মাসালা মানে বন্টন। জীবিত আছে পিতা, কন্যা 2 জন। এক লোক মারা গেছে, কন্যা আছে 2 জন, পিতা আছে 1 জন। কন্যা আছে 2 জন, পিতা আছে কি? এই দাগের নিচে যা থাকে এর ওয়ারিশ, জীবিত ওয়ারিশ। দাগের নিচে যা থাকে এর ওয়ারিশ। এই কি? ওয়ারিশ। এটা এখন পর্যন্ত জীবিত আছে। এখন মধ্যে কি আছে? জীবিত আছে। জীবিত আছে মৃত এ মানে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মারা যাওয়ার সময় রাখে গেছে বাবারে, রাখে গেছে কন্যা 2 জন। রাখে গেছে বাবার, রাখে গেছে কন্যা 2 জন। এখন এই যে বাবারে আর কন্যা 2 জন রাখে গেছে, এই 2 জনের যে অংশ এটা আমার মাথায় থাকা লাগবে। যেমন পিতার ফরজে মুতলাক হলো 6 এর 1। পিতার ফরজে মুতলাক কত? 6 এর 1। আর কন্যার ফরজে মুতলাক কত? 3 এর 2। এইটা একটু মাথায় রাখা লাগবে। পিতার ফরজে মুতলাক হলো 6 এর 1 আর কন্যার ফরজে মুতলাক হলো 3 এর 2। এইটা মাথায় রাখা লাগবে। এইটা আমার ওই 12 জনের কি কতটুকু পায় এটা আমি বলে যাব, শাসন মুখস্থ করে নেব। তাহলে 6 এর 1 আর 3 এর 2, 6 এর 1 আর 3 এর 2। তো অলরেডি কিন্তু কন্যা 2 জন কিছুটা আমরা পাইতেছি। এরপর দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। এখন এইখানে হর হলো 6, এখানে হর কত? 3। এই 6 আর 3 এর লসাগু হলো 6। 6 আর 3 এর লসাগু কত? 6। 6 আর 3 এর লসাগু কত? 6। এটা করে দেখাইছি যে 3 দিয়ে দিলে হয় 2, 3 দিয়ে দিলে হয় 1, 3 দুগুণে 6, 6 কে 6। এটা লসাগু আর কিছু। এটা তোমরা যে অঙ্ক আগে করতে সেই লসাগু হিসেবে এখানে 6 এর 1, এখানে ছিল 3 এর 2, এই হরটার লসাগু করলে হয় 6। হরের লসাগু করলে হয় কত? 6। হরের লসাগু কত হয়? 6। ওই 6টা ভাগ হইবে। কয়টা ভাগ হইবে? 6টা। এখন দেখো এই পিতা ছিল 6 এর 1। পিতা ছিল কতটুকু? 6 এর 1। পিতা ছিল কতটুকু? 6 এর 1। ওই যে লসাগু করছিলাম সেখানে আবার চলে যাও। ওই যে লসাগু করছিলাম আমরা, পিতা ছিল কতটুকু? 6 এর 1। পিতা ছিল কতটুকু? 6 এর 1। এই যে হর, এই 6 দিয়ে 6 এর ভাগ দাও। 6 দিয়ে 6 এর ভাগ দিলে হইবে 1। 6 দিয়ে 6 এর ভাগ দিলে হইবে কত? নামছে 1। আবার এই 1 এর লাগে 1 পূরণ হইলে 1 হয়। 3 দিয়ে ভাগ দেবা 6 এর কত হইবে? 2। সেই 2 দিয়ে এই 2 এর পূরণ। অর্থাৎ হর দিয়া এই মূল মাসালারে ভাগ করলে যেটা রেজাল্ট হয় লবের সাথে সেটা গুণ হয়ে এখানে নামবে। এখন কি নামলো? 3 দিয়ে ভাগ দিলে হয় 3 দুগুণে 6, রেজাল্ট হয় 2। 2 রে 2 দিয়ে পূরণ দিলে হয় 4, 2 দুগুণে 4। এরপর যদি না বুঝো তার কিছু করার নাই। এখন আমরা এখানে ভাগ করছি 6টা। কয়টা ভাগ করছি? 6টা। এখন পিতার দিলাম 1 ভাগ, কন্যা 2 জনের দিলাম 4 ভাগ। কন্যা 2 জন দিছি কয় ভাগ? 4 এর 1 কয় ভাগ? 4 এর 1 কয় ভাগ? 1 ভাগ রয়ে গেছে না? এটা নেবে কেন? যে ভাগ করছে সে না, যে ভাগ করছে নেবে না। আমাদের সালিশিরা করে না যে দিয়েছে যে গাছ একটা পড়ে আগে নিয়ে গেলাম। এখন এখানে এই যে 1 ভাগ বাকি রয়ে গেছে, এইটা আমরা এই 2 জনের মধ্য থেকে যে লোক মারা গেছে, খুব ভালো করে খেয়াল করো। আসামা কেন হইলো? আসামার একটা প্রশ্ন আছে। এই 2 জনের মধ্যে মারা গেছে, এই আছে ওনার অংশ আছে, পিতা আছে, রয়েছে কন্যা 2 জন। মেয়ে 2 জনকে বিয়ে দেবে, এরা পরের বাড়ি চলে যাবে। এরা বাবার বাড়ির এই বাবার পৈতৃক অথবা ভিটা অথবা তার কবর ইভেন অর্থাৎ বাবার বাড়ির কোনো কিছু দেখাশোনার দায়িত্ব এই মেয়েরা নিতে পারবে না। মেয়েরা নিতে পারবে না। খুব ভালো করে বুঝো, এইটা নিতে পারবে বাবার বাড়ির যে কোনো লোক। বাবার বাড়ির যে কোনো লোক, তুমি যত ভালোবাসো না কেন, তোমাকে বিয়ে দেওয়ার পর তুমি থাকবে শ্বশুর বাড়ি, তোমার সেখানে স্বামী হবে, শ্বশুর হবে, সেখানে তোমার বাচ্চা কাচ্চা হবে, অন্যান্য
সবকিছু হবে। সেটা নিয়ে থাকার পর বাবার বাড়ি এসে বাবার নামে একটু দোয়া করা, বাবার কবরস্থানটা একটু দেখা, বাবার নিজের পৈতৃক ভিটাটা একটু দেখা, তার জায়গা জমি একটু দেখা, বাবার নামে একটু দোয়া মিলা, যা কিছু বলো না কেন, কোনো কিছুই মেয়েদের দ্বারা সম্ভব হবে? কোনো কিছু মেয়েদের সম্ভব হবে? এই জন্যে এদের যে বাকি সম্পত্তিটা থাকে, এই সম্পত্তিটা পেয়ে যাবে তার পৈতৃক পুরুষ। পৈতৃক পৈতৃক ভালো করে বুঝবা, পৈতৃক পৈতৃক পুরুষ যদি না থাকে, পৈতৃক পুরুষ যদি না থাকে, সেই ক্ষেত্রে ভিন্ন কথা, সেই ক্ষেত্রে ফুফুর একটা আলোচনা আছে, সেটা পড়ে। তো পৈতৃক পুরুষ, তো পৈতৃক পুরুষ কারা? এক নম্বরে আমার সবচেয়ে যে লোক মারা গেছে ওনার কাছের পৈতৃক পুরুষকে বাবা, প্রথমে বাবা, ভাই না। কারাবাদ খেয়াল করবা যে আমি মারা গেছি, আমার বাড়ির পুরুষদের মধ্য থেকে সবচেয়ে আপনজন আমার কে? রক্তে বলো, কাছে বলো, কান্দলে বলো, যেদিকে বলো, এক নম্বরে কে? অভিভাবক। এক নম্বর অভিভাবক কেরা? বাবা থাকতে মা অভিভাবক হয় না, এটা বাংলাদেশে। বিদেশে আবার মা অভিভাবক বানায়। তাহলে এক নম্বরে হলো আমার বাবা, এক নম্বরে কেরা? পৈতৃক পুরুষ বলছি না। এরপর দুই নম্বরে বাবা তো নাই, বাবা নাই, বাবা তাহলে কেটা হবে? চাচা। বাবা না হলে কি হবে? বাবা না হলে কি হবে? বাবা না হলে চাচা। এরপর চাচা যদি না থাকে তাহলে ভাই, চাচা না থাকলে কি হবে? ভাই। এরপর ভাই না থাকলে অন্য চাচা ভাই, মানে যেগুলো আছে না কেন, অর্থাৎ এইভাবে আস্তে আস্তে যাইবে। তুমি যখন মনে করো যে আমার বাবা কাছে, তারপরে চাচা, এরকম করে হিসেব করতে করতে যেই পুরুষটা তোমার পৈতৃক দিক থেকে কাছে হবে উনি হবে আসাবা। উনি হবে কি? উনি হবে কি? এই ক্ষেত্রে দেখো এখানে পিতা 4 আর 1 5। এখন পিতা যেহেতু আছে, তাইলে অন্যান্য চাচা থাকুক আর স্বাস্থ্য ভাই থাকুক, মনে করার দরকার আছে আমার? আমার বাবা জীবিত আছে, তখন আমার চাচার মুরব্বী হিসেবে আর দরকার আছে? আমার চাচাদেরকে দরকার আছে আমার বাবার। আবার বাবা যখন মিটিং এ বসে তখন সে খেয়াল করবে যে আমার কাছে কে, সে আবার মনে করবে আমার বাবার দরকার, আমি দরকার আমার বাবারে, আবার বাবার দরকার তার বাবারে, অথবা তার দরকার তার ভাইরে। কিন্তু আমার কি অন্যদেরকে দরকার? আমার দরকার কাকে? আমার বাবা যতক্ষণ জীবিত আছে, তাহলে বুঝা গেল আমার ভাইদের চেয়ে আমার এই সম্পর্কের বা ক্ষমতার বা পাওয়ার বা আল্লাহর কাছে গ্রহণীয় আমার ভাই না আমার বাবা? আমার বাবা। কে? সবসময় মনে রাখবা, কে? তোমার ভালো মন্দ যা কিছু দরকার আমি বলবো কার কাছে? বাবার কাছে। তাহলে এখানে এক অংশ রয়ে গেছে, এই এক অংশ পাবে কেডা? বাবা। কেডা পাবে? কেডা পাবে? কেডা পাবে? এই 6 এর এক অংশ দেওয়ার পর যোগ, এখানে ডট ডট দিলাম, অর্থাৎ 6 এর এক অংশ দেওয়ার পর এই যদি অতিরিক্ত থেকে যায়, এই 1 দেওয়ার পর 4 দেওয়ার পর 5, 5 এর পরে যে 1 অতিরিক্ত রয়ে গেল, এই সম্পত্তিটা যার খাওয়ার অধিকার আছে, যার খাওয়ার পাওয়ার আছে, ক্ষমতা আছে, ওই লোকটাকেই বলা হয় আসাবা। ওই লোকটাকে বলা হয় কি? আসাবা। ওই লোকটাকে বলা হয় কি? আসাবা। ওই লোকটাকে বলা হয় কি? আসাবা। তোমাদেরকে বলি যে এই কন্যা দুজন যদি না থাকতে তাহলে সব সম্পত্তি পাইতে কেডা? বাবা। কন্যা দুজন না থাকলে সব সম্পত্তি পাইতে কেডা? বাবা। আসাবা বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী, কোরআন শরীফের ঘোষণা অনুযায়ী যে 12 জনকে আছে, ওই 12 জনের মধ্যে যদি কোনো ওয়ারিস জীবিত না থাকে, তাহলে যিনি খাইতে পারেন, ভোগ দখল করতে পারেন, অথবা 12 জনের মধ্যে এমন এক ব্যক্তি আছেন যিনি ওয়ারিসদের সম্পত্তি দেওয়ার পর ভোগ দখল করতে পারেন, তাকে বলা হয় আসাবা। তাকে বলা হয় কি? আসাবা। এই যে আত-তাসিবুল মাহাদ, বাবা আসাবা হইবে। এই দুইজন না থাকলেই বাবা কি হয়ে যাবে? আসাবা হয়ে যাবে, অর্থাৎ সব আসাবা হিসেবে পাইবে। তখন আর বাবারে 6 ভাগের 1 ভাগ দেওয়া লাগবে না, তখন আর 6 ভাগের 1 ভাগ ভাগ করার দরকার নাই। তখন মাসালা হইবে 1। কি হবে মাসালা? 1, অর্থাৎ একজন সব একজন হবে, সব একজন একজনের দল। এটা কেডা? তাসিবুল মাহাদ, মানে শুধুমাত্র আসাবা। তখন ওনার ফরজ দেওয়া লাগবে না, সবই তুমি নিয়ে পেয়েছো। ভাগবটরা কি? ভাগবটরা করবে আর ঘরে যাই। বুঝতে পেরেছো? জি। আচ্ছা, তাহলে আমরা এই আজকের এই যে আলোচনাটা করলাম, সামনে আর একটু আগাবো আমরা। এইখানে দেখো আমরা পাইলাম পিতার অবস্থা হইবে 3টা। কয়টা? 3টা। কয়টা? 3টা। এক নম্বরে ফরজ মুতলাক, এক নম্বরে ফরজ মুতলাক, এক নম্বরে ফরজ মুতলাক, দুই নম্বরে ফরজ মুতলাক তাসিবু মা'আন, ফরজ মুতলাক তাসিবু মা'আন, আত-তাসিবুল মাহাদ, আত-তাসিবুল 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 পিতার অবস্থা পাইলাম আমরা। কার অবস্থা? পিতা। 2 নাম্বার এই কেডা বলো তো? আমরা যে 12 জন পাইছি, 12 জনের মধ্যে 2 নম্বরে কেডা? আল জাদ্দুস সহিহ। জাদ্দাতুস সহিহ বললে তো দাদি যাবে। আল জাদ্দুস সহিহ কি হবে? আল জাদ্দুস সহিহ অর্থ দাদা।
আল জাদ্দু সহি অর্থ কি? দাদা। এই দাদার আলোচনা আমরা করব না, দাদার আলোচনা করব না। কেন করব না? কারণ পিতা না ডিলেট হয় না। পিতা যে অবস্থায় সম্পত্তি পায়, ওই যে তিনটা অবস্থা পিতা দিয়েছি আমরা, ঠিক দাদাও পিতা যদি না থাকে তাহলে না পাওয়ার দাদার। পিতা থাকলে তো দাদার কোনো দাম নাই, আছে? পিতা যদি না থাকে তখনই দাদা। আমি যতক্ষণ আমার বাবা আছে তখন আমি আর দাদার আমি খুঁজবো না, আর যখন আমার বাবা নাই তখন আমার মুরব্বী হিসেবে দেখবো আমার কে আছে, আমার দাদা আছে, তখন আমার বাবার স্তরে দাদাকে ফেলাইতে হবে। বাবার স্তর কাকে ফেলাইতে হবে? দাদার কাছে যে কোনো পরামর্শ এবং জায়গা জমি আসাবা হয়ে যাবে দাদা। কি হয়ে যাবে? দাদা। উনি সব সম্পত্তি পেয়ে যাবে অথবা উনি আসাবা হয়ে যাবে। যেরকম পিতা এতক্ষণ পেয়েছিলেন ঠিক একই ভাবে দাদাও পেয়ে যাবে। চারটে স্তরে ভিন্ন আছে। কয়টা? সেই চারটে স্তরে ভিন্ন আছে। ওইখানে আমি এখন ঢুকবো না, ঢুকতে গেলে তোমাদের আজকের দিন শেষ হয়ে যাবে, ওখানে ঢুকবো না। ওটা যদি ইনশাল্লাহ সময় সুযোগ হয় কখনো তখন বলবো। এরপরে কেটা আসতে? দাদার পরে কেটা? বৈপিত্রেয় ভাই। বৈপিত্র ভাই বোনের একই অবস্থা। গেল কোথায় প্রশ্নটা? বৈপিত্রীয় ভাই, বৈপিত্রীয় ভাই, ভাইয়ের অথবা বোন। বৈপিত্রীয় ভাই আমাদের এইখানে পুরুষদের মধ্যে আছে বৈপিত্রীয় ভাই, আবার মহিলাদের মধ্যে বৈপিত্রীয় বোন, আপন বোন, এরপরে বৈপিত্রীয় বোন, বৈমাত্রেয় বোন আছে না? ওইখানে আছে। তো একই অবস্থা হলো বৈপিত্রীয় ভাইয়ের অবস্থা এবং বোনের অবস্থা সমান। বৈপিত্রীয় ভাইয়ের অবস্থা বোনের অবস্থা কি? ভালো করে বুঝো। অন্যান্য ক্ষেত্রে বোনেরা পায় অর্ধেক, ভাইয়েরা পায় ডাবল, কিন্তু বৈপিত্রীয় ভাই বোন পায় সমান। ভাইও যা পাবে বোনও তা পাবে, ভাইও যা পাবে বোনও তা পাবে। এইটা কতটুকু পাবে? এইটা 1 নম্বরে লেখা আছে সুদুস বা ষষ্ঠাংশ। সুদুস বা ষষ্ঠাংশ মানে 6 ভাগের 1 ভাগ। এই বৈপিত্রীয় ভাই বোন পাইবে 6 ভাগের 1 ভাগ। বৈপিত্রীয় ভাই বোন এক নম্বরে বৈপিত্র ভাই অথবা বোন একজন হলে 6 ভাগের 1 ভাগ পাইবে। মাসআলা 6। বৈপিত্র ভাই বোন বৈপিত্র ভাই বোন, এখানে দেখো বৈপিত্র ভাই বোন পাইবে 6 ভাগের 1 ভাগ। উনি মারা যাওয়ার সময়, এই মারা যাওয়ার সময় আছে মাতা, মাতা আছে, আর আছে বৈপিত্র ভাই বোন একজন আর চাচা। বৈপিত্র ভাই বোন আর আছে কি? চাচা। এইখানে মাতা, বৈপিত্র ভাই বোন আর চাচা। খুব ভালো করে খেয়াল করো এই জিনিসটা। এটা আমাদের অর্থাৎ এই 3 জনের মধ্যে ওই 12 জনের কেডা কেডা আছে? মাতা আছে, বৈপিত্র ভাই আছে, চাচা নাই। চাচা আছে? চাচা তো 12 জনের মধ্যে নাই। মাসআলা বের করার জন্য আমাকে 1 নম্বরে কাজ করতে হবে যে বৈপিত্র ভাই আর মা। বৈপিত্র ভাই আর মা। এর কারণ হলো যখনই তুমি মাসআলা এখানে কত নেবা, ভাগ কয়টা করবা, এটা পাবা কোথায়? এইটা পাবা যারা ওয়ারিশ আছে এর ভিতর থেকে 12 জন আর কয়জন আছে?
12 জনের যারা থাকে তাদেরকে বলা হয় জাবিউল ফুরুজ। কি বলা হয়? জাবিউল ফুরুজ। এই 12 জনের মধ্য থেকে যারা থাকে তাদেরকে বলা হয় জাবিউল ফুরুজ, জাবিউল ফুরুজ। অথবা আরেকটা নাম আছে আসহাবুল ফারায়েজ। আসহাবুল ফারায়েজ। দুইটা নাম আছে, একটা জাবিউল ফুরুজ আর একটা কি আসহাবুল ফারায়েজ। এই জাবিউল ফুরুজ বা আসহাবুল ফারায়েজ যাই বলি না কেন, এরা হলো সংখ্যায় কয়জন? 12 জন। সংখ্যায় কয়জন? 12 জন। ওই 12 জনের মধ্য থেকে আমরা দেখবো ওয়ারিশ আছে কয়জন। আমরা দেখি এখানে মা আছে 12 জনের মধ্যে, আর বৈপিত্র ভাইও আছে 12 জনের মধ্যে। তো বৈপিত্র ভাই হলো পায় 6 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? এটা কোরআন শরীফের ঘোষণা। কিসের ঘোষণা? কোরআন শরীফের ঘোষণা। বৈপিত্র ভাইও পাইবে 6 ভাগের 1 ভাগ, বৈপিত্র বোনও পাইবে 6 ভাগের 1 ভাগ, বৈপিত্র বোনও পাইবে 6 ভাগের 1 ভাগ, বৈপিত্র বোনও পাইবে 6 ভাগের 1 ভাগ। এটা সবসময় মাথায় রাখতে হবে। আর এই যে লোক মারা গেছে আব্দুল্লাহ, যে লোক মারা গেছে আব্দুল্লাহ, ওনার ছেলে আছে এখানে? আব্দুল্লাহর কোনো ছেলে আছে? আব্দুল্লাহর কোনো ছেলে নাই, আপন ভাইও নাই। আব্দুল্লাহর কোনো ছেলে নাই, আব্দুল্লাহর কোনো মেয়ে নাই। আব্দুল্লাহর কোনো ছেলে নাই, আব্দুল্লাহর কোনো কি নাই? আব্দুল্লাহর কোনো ছেলে নাই, আব্দুল্লাহর কোনো কে নাই? আব্দুল্লাহর বাবাও নাই। কি নাই? বুঝে গেল আব্দুল্লাহর কোনো নিকট কেউ নাই। 1 নম্বর নিকট হলো ছেলে মেয়ে, 2 নম্বর নিকট হলো বাবা। 1 নম্বর নিকট কেডা? ছেলে মেয়ে। 2 নম্বর নিকট কেডা? বাবা। কিন্তু এই 2 স্তরের কেউ আছে না। যখন 2 স্তরের কেউ থাকবে না, সবসময় মনে রাখবা, তখন মা পাইবে 3 ভাগের 1 ভাগ। মা পাইবে সম্পত্তির কয় ভাগের 1 ভাগ? 3 ভাগের 1 ভাগ। পিতা বা ছেলে সন্তান না থাকলে, পিতা বা ছেলে সন্তান না থাকলে, ভালো করে বোঝো, পিতা বা ছেলে সন্তান না থাকলে, পিতা ছেলে সন্তান থাকলে মা পাইবে 6 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? আমরা কালকেই বলছি, আগের ক্লাসে বলছিলাম যে পিতা মাতা দুইজনেই পাইবে 6 ভাগের 1 ভাগ। দুইজনে পাইবে কয় ভাগের 1 ভাগ? এখন পিতা 6 ভাগের 1 ভাগ কখন পাইবে তাও বলছি, মাতা 6 ভাগের 1 ভাগ কখন পাইবে তাও বলছি। সেটা কি? মা 6 ভাগের 1 ভাগ পাইবে যে লোক মারা গেছে, ওর যদি ছেলে সন্তান থাকে, মেয়ে থাকে বা বাবা থাকে, এই অবস্থায় মা পাইবে 6 ভাগের। এখন এগুলা কিছু নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, মা আছে। এই মা সবচেয়ে কাছের হলো মা, তখন মা পাইবে 3 ভাগের 1 ভাগ। এখন এই 3 আর এই 6, 3 আর 6, 3 আর 6, এই দুটো লসাগু করে মাসালা বাইর করো তো, বলো 3 আর 6 মাসালা কত হবে? 3 আর 6 মাসালা হবে কত? 6। 3 আর 6 মাসালা হবে কত? 3 আর 6 মাসালা হবে কত? 6। 3 আর 6 মাসালা হইবে 6। যদি 3 আর 6 মাসালা 6 হয়, আর মা পাইবে কতটুকু বলো তোমরা? হিসাব করে বলতে হবে। এই 3 এর 1, এই 3 এর 1 দিয়ে, এই 3 দিয়ে ওই 6 এর কি করতে হবে? ভাগ করতে হবে। 3 তে 6 ভাগ করলে হয় কত? 2। 2 তে 1 এর গুণ করলে হয় কত? 2। 2 1 কে 2। এরপর আসে বৈপিত্র ভাই বোন, তারা তো আগে জানি 6 ভাগের 1 ভাগ। 6 দিয়ে 1 ভাগ করলে একই হইবে। কত হইবে? 1। 2 এর 1 কত হয়? 3। 2 এর 1 কত হয়? 3। আর 6 থেকে এই 3 বাদ গেলে বাকি থাকে কতটুকু? এই 3 পৈতৃক ভাবে পুরুষ আছে কিনা? পৈতৃক পুরুষ কেডা? মানে এই 3 পেয়েছে কি হিসাবে? 3 পেয়েছে কি হিসাবে? একটু বুঝতেছো না? ক্লিয়ার হয়ে যাবে, মাত্র 2-3 ক্লাস করলে ক্লিয়ার হয়ে যাবে, ভয় নাই। এরপর সব এগুলাই ঘুরে ঘুরে আসে, বারবার এগুলাই ঘুরে ঘুরে আসে। এই আবারও বলবো, মাতা পাইবে কখন 3 ভাগের 1 ভাগ, মাতা কখন 6 ভাগের 1 ভাগ পাইবে, পিতা কখন 6 ভাগের 1 ভাগ পাইবে, পিতা কখন আসাবা হবে, এই কথাটা একটু মাথার মধ্যে ঢুকো। পিতা আসাবা হইবে কখন? সন্তানদের সম্পত্তি দেওয়ার পর আছে, পিতাও আছে, তাহলে সেই সম্পত্তি পাবে কেনা? পিতা। একটু আগে যে করাই আসলাম, একটু খেয়াল করবো, মাথার ভিতরে ঘুরেই যাবে। এই অঙ্কটা মুখস্থ করার কিছু না, এই মোনাসাকা অঙ্ক মুখস্থ করার কিছু নাই, কিন্তু মাথায় একটু ঘুরেই ঘুরে বলতে হবে তোমাকে। এরপর বলতে বলতে ক্লিয়ার হয়ে যাবে, তখন তোমার মুখস্থ বলতে পারবা। আর মাতা 6 ভাগের 1 ভাগ কখন পায়, 3 ভাগের 1 ভাগ কখন পায়, এটা একটু বলতে পারো? মানে তাহলে মাথা যেভাবে পারো নিজের ভাষায় বলো, মাতা 6 ভাগের 1 ভাগ কখন পায়? ছেলে মেয়ে বাবা থাকলে। ছেলে থাকলে হবে, বাবা থাকলে হইবে। ছেলের মেয়ে নাই কিন্তু বাবা আছে, সেই অবস্থায় মা ওই 6 ভাগের 1 ভাগ পেয়ে শেষ, কারণ ওখানে আসাবা থাকলে সে আসাবা হবে কেনা? বাবা। আসাবা হবে কেনা? সুতরাং ওখানে আর ওই মায়ের পাওয়ার নাই। ছেলে বা বাবা থাকলে তখন ওই মায়ের পাওয়ার 6 ভাগের 1 ভাগ পর্যন্ত। ছেলে আর মা, ছেলেও নাই বাবাও নাই, তখন মা পাইবে 3 ভাগের 1 ভাগ। তখন তার বিশাল একটা পাওয়ার আল্লাহ তার ক্ষমতা দিয়ে দিয়েছে, যে ছেলেও নাই বাবাও নাই সন্তানাদি নাই, এই অবস্থায় মা পাইবে কতটুকু? এই অবস্থায় মা পাইবে কতটুকু? বারবার এই কথাগুলো বলবা, তুমি খালি ভাববা যুজুর এত বারবার বলে কেন, দেখবা না অঙ্ক করতে গেলে আবার এটাই আসবে।
এই অঙ্কতে এইভাবে অঙ্ক আর কিছু না। এই মিলিত ওয়ারিশলেখ নিচে দাগ দিয়ে ওয়ারিশলেখ কোথায় নিচে পাবা না? জি এই দাগ দিয়ে মিলিত এ মানে আব্দুল্লাহ, তুমি নাম দিয়ে দাও, সমস্যা নাই। তবে নাম দেওয়ার ক্ষেত্রে নাম যেভাবে দেবো ওইভাবে নিচে উত্তর লিখতে হবে। তো মিলিত আব্দুল্লাহ, ওনার ওয়ারিশ আছে 3 জন, মাতা, বৈপিত্র, ভাই, বোন আর চাচা। এক্ষেত্রে আমরা দেখি যে পিতাও নাই, সন্তানাদি কিছু নাই, সুতরাং মায়ের পাওয়ার একটু বেশি, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। বৈপিত্র, ভাই, বোন, এটা কোরআন শরীফের ঘোষণা, 6 ভাগের 1 ভাগ, এটাও কোরআন শরীফের ঘোষণা। আর কোরআন শরীফের ঘোষণা যে 2 দল থাকবে ওই 2 দলের হর দ্বারা মাসালা হবে, ওই 2 দলের হর দ্বারা কি হবে? যদি ওখানে 1 দল হয়, হইতে পারে যে 3, এখানে 3 জন, এই একটা, এই একটা, একটা, 3 শ্রেণী, 3 শ্রেণী না? একটা শ্রেণী মা, একটা শ্রেণী বৈপিত্র ভাই বোন, একটা শ্রেণী চাচা। কয়টা শ্রেণী? কয়টা শ্রেণী? 3টা। এই তিনটা শ্রেণীর মধ্যে হইতে পারে কখনো যে 2 শ্রেণী আছে আসাবা, অথবা 1 শ্রেণী মাহরুম মানে বঞ্চিত। 1 শ্রেণী মাহরুম মানে কি? হতে পারে এটা। তো সেই অবস্থায় দেখতে হবে যেই শ্রেণীটা আছে আমার শুধু ওই জাবিউল ফুরুজ, ওদের হর দ্বারাই মাসালা হবে, ওদের হর দ্বারা কি হবে? আচ্ছা গুড, এটা তো বুঝতে পেরেছো। এটা নিয়ে আর কথা বলবো না, দ্বিতীয়টা যে আমরা বই ভাই 3 অবস্থায়, 1 অবস্থায় গেছে আগে, ওটা কিন্তু জিজ্ঞাসা একটু আগে চলে গেছে 2। এই বৈপিত্র ভাইবের অবস্থা গাইডে 265 পৃষ্ঠায় আছে, এটা পরে দেখে নেবান। এখন একটু ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। আগের মতই মাসালা, মাতা, এখন দেখো বৈপিত্র ভাই বোন 2 জন, বৈপিত্র ভাই বোন কয়জন? 2 জন। আরেকটা কথা সবসময় মাথা মনে রাখতে হবে, বৈপিত্র ভাইও যা, বৈপিত্র বোনও যা, বৈপিত্র ভাইও যা, বৈপিত্র এই বৈপিত্র ভাই বোন বলতে কারে বোঝানো হচ্ছে? বৈপিত্র পিতা 2 জন, মা একজন। আমার মা যদি আমার এই বাবা ইন্তেকালের পর হোক বা জীবিত থাকা অবস্থা হোক, আমার বাবাকে ছেড়ে যদি অন্য কাউকে বিবাহ করে, সেই ঘরে যদি কোনো সন্তান থাকে, ওই সন্তান হলো আমার বৈপিত্র ভাই বোন, ওই সন্তান আমার বৈপিত্র, ওই সন্তান বৈপিত্র ভাই অথবা বোন। যেহেতু আমরা এক মায়ের পেটে হয়েছি, সুতরাং আমি মারা গেলে আমার কিছু সম্পত্তির অধিকার ওই ভাই বোনের আছে। শরীয়ত কত সুন্দর। যেহেতু আমার মা, তুমি খারাপ ভাবার যাইবার, আরে আমার মা ভালো থাকলে কি আর এক বেটার বিয়ে করতো? তুমি খারাপ ভাবার ভাই ভালোই ভাবো, তোমার মা যেহেতু বিবাহ করছে, অবশ্যই সে কোনো একটা প্রেক্ষাপটে বিবাহ করছে, যে কোনো একটা রিজনের কারণে সে বিবাহ করছে। আর তাছাড়া শরীয়তে বিবাহ বসাটা এটা কি জায়েজ না না জায়েজ? 100% জায়েজ। ও মহিলার চরিত্র ঠিক রাখা লাগবে না লাগবে না? কারণ আমাদের দেশে কিছু মহিলারা আছে বিয়ে না করে রেহেট বালার মধ্যে 12 তারিখ আছে না? আছে। এই পুরাতনে বের কাফিলা বহুজন আছে, খুঁজলেই পাওয়া যায়। বিয়ে না করে দরকার, তুমি বিয়ে করতে পারতো না? তাহলে তোমার স্বামী মারা যাও অথবা স্বামীর ছেড়ে দাও, যাই হোক না কেন, আসলে অনেক সময় স্বামীর ছেড়ে দাও, যে কোনো কারণে হয়ে গেছে, এখন ও মহিলা আর বিবাহ করছে, কারণ এই বিবাহ বসাটা এটা সুন্নত, এটা কি? কারণ ওনার এই কারণে ওনার চরিত্র ঠিক থাকবে। উনি এক জায়গায় আয়ত্ত দিন আছে, আর যে আয়ত্ত দিন নাই তো কয় জায়গায় মুখে খায় তো বুঝুই। এখন আমরা বললাম যে আমার মা যখন আরেক জায়গায় বিবাহ বসলো, তার ওইখানে যে ভাই বোন তাদেরকে বাংলায় শুদ্ধ ভাষায় বলা হয় বৈপিত্রেয় ভাই, বৈপিত্রেয় বোন, বৈপিত্রেয় ভাই, বলো বৈপিত্রেয়, 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 বৈপিত্রেয়। এটাকে আরবিতে লেখা আল মুক্তুন লে উম্মেন, অর্থাৎ বোনটা হইবে মায়ের পেটের, এই মা লে উম্মেন মানে মা, বোনটা হইছে কিসের? মায়ের পেটের। এতে বুঝাইছে যে বাপ কয়জন? 2 জন। বাপ কয়জন? 2 জন। উক্তুনলে উম্মেন, উক্তুনলে ওই আষ্টজনের মধ্যে পাইছো না? তাহলে বৈপিত্র ভাই বোন যদি 2 জন হয়, একটু আগে পাইছে যদি 1 জন হয় তাইলে পায় 6 ভাগের 1 ভাগ, যদি 2 জন হয় তাইলে পায় 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ হয় কোন জায়গায়? যদি আপন বোন অথবা আপন কন্যা, কন্যা তো আপনই হয়,
কন্যা যদি হয় দুইজন, কন্যা কয়জন? ছেলে নাই, কন্যা কয়জন? ভালো করে মনে রাখো, ছেলে নাই, কন্যা কয়জন? ছেলে নাই, কন্যা কয়জন? ছেলেও নাই, কন্যাও নাই, বোন আছে দুইজন, বোন আছে কয়জন? তাহলে তারা পাইবে সম্পত্তির 3/2 সম্পত্তির 3/2 ছেলেও নাই, মেয়েও নাই, বোন আছে কয়জন? দুইজন। ছেলেও নাই, মেয়ে নাই, বোন আছে একজন, পাইবে অর্ধেক। ছেলেও নাই, মেয়েও নাই, বোন আছে দুইজন, পাইবে 3/2 ছেলে নাই, মেয়ে আছে একজন, পাইবে অর্ধেক। ছেলে নাই, মেয়ে আছে দুইজন, পাইবে 3/2 অর্থাৎ মেয়েদের সর্বোচ্চ অংশ 3/2 মেয়েদের সর্বোচ্চ অংশ কতটুকু? মেয়েদের সর্বোচ্চ অংশ কতটুকু? আমরা এটা দিয়ে শেষ করব। মেয়েদের সর্বোচ্চ অংশ কতটুকু? 3/2 এখন এখানে দেখো, এই বৈপিত্র ভাই বোন দুইজন, ভাই হোক আর বোন হোক, এখানে কিন্তু বোন হয়েছে, কিন্তু এই বোনদের সম্পত্তি 3/2 না, এটা তো বৈপিত্রেও ভাই, এরা আপন ভাই বোন। আপন ভাই বোন হইলে এই ক্ষেত্রে তাদের অংশ হইতে 3/2 আপন বোন হইলে অংশ হইতে কতটুকু? ভালো করে বুঝো, কোন লোক মারা গেছে, সন্তানাদি নাই, এখানে তো তাই। কোন লোক মারা গেছে, বাবাও নাই, সন্তানাদিও নাই, আসলে এটা তো সেটাই। তাহলে সেই ক্ষেত্রে এখানে বৈপিত্র ভাই বোন না হইয়া যদি আমার আপন বোন দুইজন হইতো, তাইলে পাইতে 3/2 যদি একজন হইতো তাইলে পাইতে তারা অর্ধেক, কতটুকু? আর এই বৈপিত্র ভাই বোন যখন হয়ে গেছে, তখন একজনের ক্ষেত্রে 6/1, দুইজনের ক্ষেত্রে 3/1 আর মাথা পাইছিলাম 3/1 মাথা পাইছি কত হয়ে গেলে? 3/1 দেখছো, একটা ঝামেলা বাজাই দিচ্ছে। ঝামেলা না, আবার ঝামেলা। সেটা হলো আগের মাসালা দেখছিলাম মাতা বৈপিত্র ভাই একজন, শুধু একটা পার্থক্য ছিল, বৈপিত্র ভাই কয়জন? একজন। যখন একজন ছিল তখন মায়ের অংশীদার ছিল 3/1 মায়ের অংশ ছিল 3/1 যখন বৈপিত্র ভাই বোন দুইজন হয়ে গেছে, তখন মায়ের অংশ 6/1 ওই সে আগের মতো 6/1। সুতরাং মাসআলা হইবে এখন এই 6 আর 3 এর লসাগু ঠিক আগের মতো 6, মা পাইবে 6/1 1 আর এখানে 3 এর জন্য 3 এর মানে 6, 2 1 কে 2, 2 এর 1 কত হয়? 3। চাচা পাইবে কতটুকু? চাচা পাইবে কতটুকু? 3। 2 এর 1 3 আর 3। চাচা পাইছে কতটুকু? 3। বুঝতে পেরেছো? আমার এই মাসটা একটু বল ভাই পড়ি, পারবো না? মাহরুম, স্বামী, পিতা, বৈপিত্র ভাই বোন। স্বামী, তা মহিলা মারা গেছে, তাহলে কি লিখতে হবে? মহিলাটা কি দেবে? মিরিতা। ক, ওই মহিলা মারা গেছে, এখন মহিলা মারা যাওয়ার সময় রেখে গেছে স্বামী, রেখে গেছে কি? আর রেখে গেছে কি? পিতা। স্বামী রেখে গেছে, পিতা রেখে গেছে, বৈপিত্র ভাই বোন রেখে গেছে। স্বামী রেখে গেছে, পিতা রেখে গেছে, বৈপিত্র ভাই বোন রেখে গেছে। আমরা জানি এই কয়জনের মধ্যে বলতে পারো তোমরা, এই যে স্বামী আর পিতা, বৈপিত্র ভাই বোন, এই ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে আমাদের এখান থেকে ওই মহিলার সর্বনিকটের লোক পিতা না স্বামী? বুঝতে পারছো সবাই? স্বামী। অগ্রাধিকার ভিত্তিতে কিরা? অগ্রাধিকার ভিত্তিতে স্বামী। সুতরাং এই অগ্রাধিকার ভিত্তিতে যেহেতু স্বামী, আর স্বামী যেহেতু পায় অর্ধেক, স্বামী পায় কতটুকু? অর্ধেক। মাসালা হইবে 2 দিয়া, মাসালা হইবে কয় দিয়া? 2 দিয়া। 1 পাইবে স্বামী, 1 পাইবে কেডা? স্বামী। আর পিতা যে 1 পাইছে কি হিসাবে? এটা কিন্তু 6/1 হিসাবে না,
এটা কি হিসেবে? কি হিসেবে? আসাবা হিসেবে। কি হিসেবে? আর বৈপিত্র ভাই বোন বঞ্চিত। বৈপিত্র ভাই বোন কি? বৈপিত্র ভাই বোন কি? এখন তোমাদেরকে সারাংশ বলি। বৈপিত্র ভাই বোনের অবস্থা হলো তিনটা। কয়টা অবস্থা? যদি বৈপিত্র ভাই বোন একজন হয় কতটুকু পাইবে? অর্ধেক। 6 ভাগের 1 ভাগ। কতটুকু? 6 ভাগের 1 ভাগ। কতটুকু? বৈপিত্র ভাই বোন একজনে পাইবে কতটুকু? বৈপিত্র ভাই বোন যদি দুইজন হয় তাহলে কতটুকু পাইবে? 3 ভাগের 1 ভাগ। বৈপিত্র ভাই বোন যদি দুইজন হয় তাহলে পাইবে 3 ভাগের 1 ভাগ। যদি পিতা বা স্বামী থাকে, কোনো মহিলা মারা যায়, সেক্ষেত্রে বৈপিত্র ভাই বোন মহরম। সেক্ষেত্রে বৈপিত্র ভাই বোন কি? এখন তোমরা একটু বলো, সবাই নিজেরা আগে এই পেজটা একটু যাও। তাহলে আমাদের আলোচনা হইলো কিন্তু দুইটা। পিতার অবস্থা আলোচনা করা হয়েছে, পিতার অবস্থা আলোচনা করা হয়েছে।